মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই মালদাহার পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। হঠাৎ করে বামুনের ছেলে একদিন ফোন দেয়, হুজুর আপনার বয়ানগুলো শুনি, ভালো লাগে। হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। কি নাম? বলে আমার নাম রমেশ ব্যানার্জি, বামুনের ছেলে আমিও পূজা অর্চনা করি। আপনি বেদ পুরাণগুলো বলেন, আমি শুনি, তবে আপনার সাথে সাক্ষাৎ হলে ভালো হয়। অনেকগুলো প্রশ্ন জমে আছে, আপনার কাছে জানতে চাই। আমি ঠিকানা দিলাম, ওই মালদা থেকে ইন্টারসিটি ট্রেন ধরে সকালবেলায় হাজির হয়ে গেল। ওই বামুনের ছেলে আমার কাছে যাওয়ার পরে দ্বিপ্রহর হয়ে গেল, খাবার খেয়েছিল। ছেলেটা একটা একটা করে জিজ্ঞাসা করেছিল। হঠাৎ না জানি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে উদয় হয়ে গেছে। ছেলেটা বলতেছিল, হুজুর এতদিন পূজা অর্চনা করলাম, আমাকে বলে হুজুর নবী 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 করেন। আমাদের বেদ পুরাণে ওই নবীজির কথা কতবার বলা আছে? আমি বললাম, শোনো বাবা, 4 বেদে ঋক, সাম, অথর্ব, যজুর কম বেশি 71 বার নবীজির গুণগান করা হয়েছে। তোমার বেদে লেখা আছে, অততেসাং ভবিষ্যতে মানাংশবে সদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শম। তিনি হবেন জগৎগুরু, চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামলে দুর্গন্ধ বার হয় না, সুগন্ধ। নবী যখন ঘামতেন, আম্মা জান আয়েশা ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে ছিটিয়ে দিতেন, কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির চেহারা দিয়ে ঘাম দূর সুগন্ধ। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে বলা আছে, অততেসাং ভবিষ্যতে মানাংশবে সদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শম চতুর্ভি বিরাতি ভেদাং কারিষ্যামি কালিক্ষয়ম। চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। তিনি হবেন জগৎগুরু, যার 4 জন সহচর বন্ধু হবে। নবীর খলিফা কয়জনা? হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গানি, শেরে খোদা মাওলায়ে আলী। এ বাবাজিরা, ভাইরা আমার, বামুনের ছেলে একটা একটা করে জিজ্ঞাসা করে। আমি বললাম, তোমার কলকি পুরাণে লেখা আছে 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং ভিতরাও রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি কল্যাণকর্তা, যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে সাম্বালা শহরে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, তার নাম হবে নরসংসা। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাব্বাব ব্রাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বামুনের ছেলে বলছে, হুজুর আমাকে কালেমাটা পড়িয়ে দেন। কবে সুযোগ পাবো কি না পাবো, আমাকে কালেমা পড়িয়ে দাও। তা আমি বললাম, বাবা কালেমা পড়বি, বাড়িতে ঠাঁই হবে তো? কালেমা পড়বি, মুসলমানদের আদর্শ গ্রহণ করবি, এলাকার লোক ছাড়বে? বলে পরে দেখে নেবো, এখন কালেমাটা পড়া। আমার ঘরে গোসল করেছিল, খাবার খেয়েছিল, আর কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোনো পীর সাহেব নয়, আমার বাপ কোনো পীর নয়, আমার বাপ কোন নেতা মানুষ তা নয়, আমার বাপ যে খুব ধনী মানুষ তাও নয়, কিন্তু আল্লাহ পাকের দয়ায়, তোমাদের দোয়ায় আজ পর্যন্ত 17 জনা
কালেমা পড়ে ইমানদার হয়েছে এই হাতে হাত রেখে। আর একটু আস্তে করে বলা গেল না? সুবহানাল্লাহ। খুশি হলেন না? হায় হায় হায়, এটা মহান মালিকের দয়া, আমার নিজের কোনো যোগ্যতা নয়। আমাকে সব এরা সব বলে, কেউ মুফতি বলে, কেউ মুহাদ্দিস বলে, অমুক বলে, তমুক বলে। না না, আমি কোনো আল্লামা নয়, আমি কোনো বড় হুজুরও নয়, কিন্তু আল্লাহ পাকের দয়া, মানুষের ভালোবাসা, ডেটও নাই। একদিন যে বাড়িতে ঘুমাবো সে রাতটাও নাই। ফাঁকে ফাঁকে একটা একটা করে ডেট ফাঁকা রেখেছিলাম, ভেবেছিলাম একটু আরাম করব। এই যে জানাল আবিদিন আছে, এ বন্ধু লোক, এ বলছে আমার খাতিরে ডেট নিতে হবে, অমুক বলছে আমার এই খাতির দেখতে গিয়ে মাস মানে দেহ শেষ হয়ে গেল। ওরা মোটা হচ্ছে আর আমি দিন দিন পাতলা হচ্ছে। কি বলছেন বলেন? আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই বামুনের ছেলে কালেমা পড়ে নিল। আমার ঘরে ছিল বাংলার কাঞ্জুল ইমান অনুবাদ, কোরআনের অনুবাদটা তুলে দিলাম। আমি বললাম, শোনা রে, বাড়ি থেকে রাতের বেলায় পড়বি, ইসলামটাকে বুঝতে পারবি, ইমানটা তাজা হবে। আমার ঘর থেকে কোরআন নিল, আমাকে বলছে, হুজুর আমার নাম তো রমেশ। বাবা শখ করে আমার নাম রমেশ দিয়েছে, আমার একটা ভালো নাম দেন। আমি বললাম, তোর নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুই নাম বড় প্রিয়, এক হলো আব্দুর রহমান, এক হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম দিলাম, নামটা নিয়ে বাড়ি এলো। 2-4 দিন ফোন হলো, ফোনে খোঁজ খবরটা পাওয়া গেল। 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর আর ফোনে যোগাযোগ হয় না, ফোনটা বন্ধ পাওয়া যায়, আর দেখা সাক্ষাৎ হয় না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ইটাহার পার করে রাজবাড়ি বলে একটা জায়গায় আছে, ওই এলাকায় আমার মাহফিল ছিল। এই বছর রমজান মাসের আগে মালদাহ থেকে কম বেশি 60 কিলোমিটার দূরত্ব। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই পুকুরিয়া থানার আন্ডারে বামুনের ছেলেটা হঠাৎ করে না জানি ওই মহফিলে হাজির হয়েছে। রাত্রি 11টার সময় জালসা শুরু করলাম, 1টা 20 মিনিটে খুব মনে পড়ে, 1টা 20 মিনিটে ওয়াজ মহফিল শেষ হয়ে গেল, আখিরি মুনাজাত হয়ে গেল। সব বান্দাগুলো হাতে মুসাফা করে, হুজুর দোয়া করেন, কেউ দোয়া দেয়, কেউ দোয়া নেয়। মানুষগুলো আনন্দে বাড়ি বাড়ি চলে যায়। একটা নওজোয়ানকে বারবার নজরে দেখতে পাই, ডান দিকে দাঁড়ানো আছে, প্যান্ডেলের গায়ে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। প্যান্ডেল খালি খালি, কিন্তু যুবকটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। মনে মনে চিন্তা করি, বিপদে পড়েছে মনে হয়, মুসিবতে আছে, হয়তো বাপ মা হালসাল মারা গেছে। কেন কান্না করে? কান্না করার কারণটা কি? স্টেজে বসা, স্টেজ থেকে নেমে গেলাম, নওজোয়ান যুবকটাকে ডাক দিলাম, এ নওজোয়ান কান্না করো কেন? মাথায় টুপি আছে, কুচকুচে কালো দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে। ছুটে এসে কোমরটা আগলে ধরে বলে, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর একটু দোয়া করেন। কান্না করিস কেন রে বাবা? কি হয়েছে বল? আব্বা মা কি মারা গেল? মনের দুঃখ কেন এত বল? বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি কি আমাকে চিনতে পারেন না? তবে হ্যাঁ, আপনি চিনতে পারবেন না। সেই দিন মাথায় টুপি ছিল না, গালে দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না। আজ মাথায় টুপি আছে, লম্বা পোশাক আছে, সুন্দর কুচকুচে দাড়ি আছে। হুজুর আমার নাম হলো সেই আব্দুল্লাহ। আপনি কোরআন দিয়েছিলেন, বাড়িতে নিয়ে এসেছিলাম, রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ছিলাম, বন্ধুগুলোকে কোরআনের কথা বলেছিলাম। আমার বন্ধুরা বেঈমানি করে বাবার সামনে বলে দিয়েছিল। ভোর হয়েছিল, ছুটে এসে বাবা দরজা খুলে কোরআনটা নিয়েছিল, কোরআন পুড়িয়ে দেবে, কোরআনটা পুড়িয়ে দেবে। আমাকে বলেছিল, খোকা কি চাস বল? আমি বলেছিলাম, বাবা মা আমার জানের জান কোরআন, কোরআনের সঙ্গে বেয়াদবি করো না। তা বাবা বলেছিল, খোকা হয় কোরআন নে, আর না হলে বাবা মানে, কোনটা নিবি বল? সেদিন আমি কোরআনটাকে বুকে তুলে নিয়েছিলাম, আর বাবা হাতটা ধরে ঘর থেকে বার করে দিয়ে বলেছিল, জীবনে কোনোদিন এই বাড়িতে আর পা দিবি না। বামুনের ছেলে কোরআন বুকে নেবে, বেরিয়ে যা। সেদিন মা একটা বারের জন্য আমাকে ডেকে বলল না, খোকা আয় বাড়ি আয়। মা মুখটা ঘুরিয়ে নিয়েছিল,
ভাই বোন অনেক ছিল, পাড়ার বন্ধু অনেক ছিল, কেউ তাকিয়ে দেখে নাই। হুজুর কেমনে দিন কাটে জানেন? ওই মালদাকা বাজারে বাজারের দোকানে ওর দোকানে পানি উঠিয়ে দিই, কেউ 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়, এমন করে 2 মুঠো খাবার খায়। তবে রাতের বেলায় কোনো রাত আমার বন্ধ নাই, প্রতি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি, গুনগুন করে কোরআন পড়ি। একটাই মনে বড় তামান্না, 1450 বছর হয়ে গেল চোখে যারে দেখলাম না, তার চেহারা কোনোদিন ছুঁইলাম না। একবার যদি সেই দয়ার নবীকে এই নজরে স্বপ্ন যোগে দেখতে পেতাম, আমি ধন্য হয়ে যেতাম। বাবা চাই না, মা চাই না, বাড়ি গাড়ি চাই না, আমার নবীকে দেখা চাই। সুবহানাল্লাহ। মনে মনে সেই দিন আফসোস হলো, হাই মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা কোনোদিন নবী দেখার তামান্না করে না, কোনোদিন কোরআনকে বুকে নেওয়ার পরে ঘর ছাড়তে তো হয় নাই, বাপ মা ত্যাগ করতে কোনোদিন হয় নাই, বিবি ছাড়তে হয় নাই, কিন্তু অমুসলিম ছিল কাল। আজকে কোরআন বুকে নিয়ে নবীর প্রেমে পাগল হয়ে নবীর সুন্নতকে জিন্দা করে দিল।